ওভারঅল শ্যুট এখনো অবধি তো খুবই ভালো হয়েছে। এখনো শ্যুট বাকি আছে, খানিকটা কনসেপ্টের ওপরই বাকি আছে। অন্যরূপে আগমনী এখন যে জিনিসগুলো হচ্ছে আমাদের সমাজে তার সেইটার একটা ছোট্ট প্রকাশ করার সেটাকে ছোট্টভাবে তুলে ধরার প্রকাশ আমরা করেছি। আর অন্যরূপে আগমনীর পুরো কনসেপ্টটা ওর। তুই বল। কনসেপ্টটা যেটা এখানে করা হচ্ছে যে মানে এখনকার দিনে মানে সোশ্যাল টাচের উপরে আমরা আগমনী শ্যুটটাকে করতে চাইছিলাম। আর অন্য সেরকমভাবে যে বিশাল এক্সাজারেশন করে কোনো কিছু সেরকম আমাদের এখানে কোনো কিছু করছি না। বাট যখন এটাকে রিভিল করা হবে তখন এটা সবাই দেখতে পাবে কি হচ্ছে বা না হচ্ছে। আমি এখন মিডিয়ার সামনে কমপ্লিটলি এটাকে রিভিল করব না। তো সেটা যখন আমরা আস্তে আস্তে এটাকে রিভিল করব তখন ওটা নিশ্চয়ই সবাই দেখতে পাবে। আজকে কজন মডেল মেকআপ আর্টিস্ট কাজ করলো? আজকে টোটাল 12 জন না আমাদের, হ্যাঁ 12 জন মতো আমাদের 12 জন মতো মডেলস ছিল। আর মেকআপ আর্টিস্ট রয়েছে 5 জন। নামগুলো একটু বলে, মেকআপ আর্টিস্টদের নামগুলো, মানে কোন কোন ক্রিয়েশন থেকে তারা এসেছে? একজন রয়েছে রনিস মেকওভার রয়েছে, আচ্ছা অঙ্কিতাস মেকওভার রয়েছে মেকআপ হাউস থেকে, প্রদীপ ক্রিয়েশন রয়েছে, আর জিৎ মাঝি রয়েছে, আর সৌরভ মেকওভার আছে। আচ্ছা, আর মোটামুটি আজকে যে ডিজাইনগুলো দিদি এনেছো এই আজকের শ্যুটটায়, মূলত মানে বিভিন্ন রকম ডিজাইনগুলো ছিল, তো সেই ডিজাইনগুলো মোটামুটি কটা তোমরা তোমার ডিজাইনগুলো এখানে আজকে দেখতে পারলাম আমরা? মোটামুটি সবকটাই ছিল, তার মধ্যে প্রদীপের কালেকশনও কিছু আছে। মানে দুজনে মিলিয়ে মোটামুটি একটা জায়গায় দাঁড় করানোর চেষ্টা করেছি। ম্যাম আপনাদের নেক্সট কি শ্যুট আছে আপনাদের? নেক্সট আগমনীর ওপরেই নেক্সট একটা কনসেপ্ট, নেক্সট আমরা যেটা করতে চাইছি অ্যাকচুয়ালি আমাদের যা করবো পুরোটাই কনসেপ্টের উপর। এবং আরও একটা যেটা কথা, মানে কনসেপ্ট কখনো আমরা রিপিট করবো না ইন ফিউচার। আর আরেকটা যেটা নেক্সট কনসেপ্ট আমি জাস্ট মিডিয়ার সামনে বলে দিচ্ছি, কনসেপ্টের নাম হচ্ছে বইতে নেই। আচ্ছা আচ্ছা, সেটার কি ডেট এখনো অবধি নির্ধারণ করা হয়েছে? ঠিক, সেটা জানিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার ভীষণই ভালো লাগছে। আর রবীন্দ্রতিদির সাথে আমার এটা প্রথম কাজ। তো তুমি কাজ করেছো? হ্যাঁ, এর আগে তো কাজ করেছি, কিন্তু এইখানে দাঁড়াও। আমার কোন চার্জ হচ্ছে? তোমার আজকে লুকটা কিসে? এটা হচ্ছে রুদ্রকালী। আচ্ছা, মেকআপ আর্টিস্টটা খুব সুন্দর করেছে। মেকআপ আর্টিস্টের নাম কি? অঙ্কিতা দি আর সৌরভ দা দুজনে খুব সুন্দর করে সাজিয়েছে। আর কস্টিউম কে দিয়েছে? কস্টিউম রবীন্দ্রতিদি। আচ্ছা, কতটা এক্সাইটেড তোমার এখানে? তোমাকে কতক্ষণের মধ্যে জানাতে হবে? বিভিন্ন রকম ভাবে নিজেকে দেখতে পাচ্ছি, এই জন্য মানে এই এখন তো 8:30 বাজে। লুক এই বছর। হ্যাঁ, নেক্সট টাইম কি দিদির কাছে কাজ করতে চাও? নেক্সট টাইম কি দিদির কাছে কাজ করতে চাও? অবশ্যই নেক্সট টাইম কাজ করতে চাই। আর আমার খুব ভালো লেগেছে এদের সাথে কাজ করে। থ্যাংক ইউ। আমি দারুণ একদম। আমার নাম অশ্রুকণা ঘোষ, আমি দমদম থেকে এসেছি। আমি অলরেডি প্রচুর ফটোশ্যুট করেছি। এরকম একটা নতুন আগমনী লুক সত্যি মনে হয়েছে, হ্যাঁ ভারী অসাধারণ। এটার জন্য থ্যাংক ইউ রবিদ্যুতি। রবিদ্যুতি আজকে আমাকে ডেকেছে বলে আজকে আমি নতুন আগমনী শ্যুটে দুর্গা রূপে আজকে আমি একদম একদম সত্যি অসাধারণ। ওর নতুন যে আরও প্রোডাক্টগুলো করবে তার সাথে ও অসাধারণ। সত্যি সত্যি আমাকে পুরো লাগছে কি না যে মা দুর্গার একটা সত্যি রূপ ইয়ে করেছে, অসাধারণ। অঙ্কিতা, হ্যাঁ সত্যি অঙ্কিতা তো থ্যাংক ইউ সো মাচ। আর সব থেকে আমার এখানে সৌরভকেও আমি চিনি, রবিদ্যুতিকেও চিনি, নাইসি এখানে যে আমাদের একটা হাউসটা, মানে এখানকার ফটোশ্যুটটাও দেখছি খুব সুন্দর, অসাধারণ সবার ব্যবহার একদম একদম। ফার্স্ট টাইম আমি এই স্টুডিওতে আসলাম, প্রচুর স্টুডিওতে আমি কাজ করেছি না, এটাও ঠিক, অনেক বড়, অনেক প্রচুর ইয়েতে কাজ করেছি। তা যাই হোক অসাধারণ, আরও নতুন নতুন তোমার কাজ করো, তোমরাও দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি প্লাস সাইজ মডেল একদম, সবসময় দেখতে পাবে। ওর সাথে তো আমার 5-6 বছর ধরে জানাশোনা, তো করি আমি অনেক প্রচুর ইয়েতে করেছি কাজ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। খুব ভালো লাগছে,
প্রচণ্ড ভাল লাগছে, প্রথমবার আগমনী শ্যুট করছি। প্রথমবার? হ্যাঁ, আচ্ছা। আগে করেছি কিন্তু আগমনীর হয়নি। তো খুব ভালো লাগছে, মেকআপও খুব ভালো লেগেছে, এখানে সবাই খুব ভালো। তো কমফোর্টেবল একটা জোন মনে হচ্ছে এখানে। আজকে ভারী বেনারসি, ভারী গয়না, মুকুটটাও ভারী। হ্যাঁ, তো নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। হ্যাঁ, নতুন একটা ঠাকুরের এক্সপিরিয়েন্স, সাজানোর আগমনী কাকে বলে, সব কিছু সাজিয়ে তো ফার্স্ট টাইম তুমি মা দুর্গা হলে। হ্যাঁ, এত ভালো লাগছে। সাউথ ইন্ডিয়ান মা দুর্গা মনে হচ্ছে। তো হ্যাঁ, এবার এক্সপিরিয়েন্স নতুন, শাড়ি পরা, গয়না, এত মেকআপ, তাহলে নতুন রকমেরই লাগছে খুব। মেকআপটা তো খুব সুন্দর হয়েছে। মেকআপ করেছে সৌরভ দা আমার, খুব ভালো মেকআপ করেছে, খুব মানে কমফোর্টেবলি একদম ন্যাচারাল লুক রাখারই চেষ্টা করেছি, ঠিক একদম মানে আজকে খুব ভালো লাগলো এখানে করে। আর নাইস, এই স্টুডিওতে এসে কেমন লাগলো? নাইস। এই স্টুডিওটা আমি আগেও শ্যুট করেছি আগে, তো প্রথমবার না, তো অলওয়েজ গুড। তো দিদির কাছে ফার্স্ট টাইম? হ্যাঁ, দিদির কাছে ফার্স্ট টাইম। নেক্সট টাইমে দিদি যদি অফার করে? হ্যাঁ, একদম একদমই, নিশ্চয়ই করবো। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, খুব ভালো করবো। তোমার নামটা বলো। আমার নাম ঈশিতা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো, আজকের লুকটা তোমাকে কেমন লাগছে? আমার তো অসাধারণ লাগছে। থ্যাঙ্কস রনিত যে এত সুন্দর লুক আমাকে দিয়েছে। তো নেক্সট টাইম যখন আমি সাজবো, আমি রনিতের কাছ থেকে এক্সপেক্ট করবো ওই সাজাবে আমাকে। আজকে বলো, এটা কি তোমার ফার্স্ট টাইম? আজকে আমার ফার্স্ট টাইম ইন দ্য সেন্স আগমনী শ্যুটের আমার সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম নয়, সেকেন্ড টাইম। মানে দিদির কাছে ফার্স্ট টাইম? হ্যাঁ, দিদির কাছে না, এর আগেও আমি রবিদ্যুতের কাছে করেছি। মানে উনি খুব ভালোভাবে পুরোটা ম্যানেজ করেন, খুব অল্প সময়ের মধ্যে মানে খুব সুন্দর একটা লুক দেন। আজকে এখানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, এখানকার সবাই খুব কোঅপারেটিভ, খুব ভালো, স্টুডিওটা কেমন? দারুণ। এর আগে আমি নাইন্স স্টুডিওতে কাজ করেছি, তো খুব কমফোর্টেবল, মানে খুব ইজিলি মানে কাজ করা যায় আর কি। নেক্সট টাইমে দিদি একটা প্রজেক্ট আসছে, সেই হ্যাঁ, প্রজেক্টে কি তুমি থাকবে? ডেফিনেটলি, দিদি যদি নেন অবশ্যই থাকবো। থ্যাংক ইউ। হ্যাঁ, প্রশ্ন। ভালো আছি। তোমার নাম কি? আমার নাম শুভদীপ দাস মণ্ডল। এটা কি তোমার প্রথম শুট? না, এর আগে আমি শ্যুট করেছি। আচ্ছা, কেমন লাগছে তোমাকে? খুব ভালো লাগছে। তুমি আজকে কি সেজেছো? কার্তিক। আচ্ছা, ওটা কি তোমার রিয়েল মা না রিয়েল। শুটের মা? রিয়েল। রিয়েল মা, শুটের মা, দুটোই। আজকে বলো এক্সপিরিয়েন্স। আজকে খুবই সুন্দর লাগছে, এরকম একটা গেটআপে সাজে দারুণ লাগছে। তার সাথে আমার ছেলে, নিজেরই ছেলে প্লাস কার্তিক হয়েছে, দুর্গার আরেক ছেলে। তো সেক্ষেত্রে মানে খুবই ভালো লাগছে। মানে শ্যুটের আগে এক্সাইটেড ছিলাম, এখন মানে ফুলফিল হলো। শ্যুটটা করে খুব ভালো লাগলো। আর রবিদ্যুতি দিয়ে খুব ভালো, টোটাল টিম খুব ভালো, আর মিডিয়া খুব ভালো। থ্যাংক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেকআপ আর্টিস্ট যিনি করেছেন, হ্যাঁ হ্যাঁ, সত্যিই খুব সুন্দর লুকস দিয়েছে, আমাকেও সাজিয়েছে, আমার ছেলেকেও সাজিয়েছে আমার মেকআপ আর্টিস্ট, খুব সুন্দর, একদম পারফেক্ট আগমনী শ্যুটে, মানে একদম পারফেক্ট। হ্যাঁ, খুব সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ। আমার একটা কথা, তোমার নাম? আমার নাম হলো স্নেহা বিশ্বাস। তোমার কি এখানে প্রথম কাজ? হ্যাঁ, এখানে আমি প্রথম করছি, প্রথম আগমনী শ্যুট করছি। আর খুবই ভালো লাগলো সব কিছু। এখনও মানে ভালোভাবে শ্যুট হলো, মেকআপ করানো হলো, সমস্ত কিছু। সো ইচ অ্যান্ড এভরিথিং ইজ ভেরি গুড, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আই এম এনজয়িং দিস আগমনী শ্যুট। হ্যাঁ, একদম, আমি তো খুবই এক্সাইটেড। মানে এখন মানে যদি প্রজেক্ট আছে তো ডেফিনেটলি আমি খুব এক্সাইটেডলি মানে কাজ করতে চাইছি। খুবই ভালো লাগছে, নিজেকে দেখলাম মা দুর্গা রূপে, খুবই সুন্দর লাগছে নিজেকে। হ্যাঁ, আজকে দুটো আমার লুক হবে, দুটো শ্যুট হবে। তো ফার্স্ট লুক তো হয়েছে কমপ্লিট, এখন সেকেন্ড লুকের জন্য আমি খুবই এক্সাইটেড। তো এখন প্রদীপ দা আমাকে রেডি করবে, তো আমি সেকেন্ড লুকের জন্য আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লুক, আমি খুব পছন্দ করেছি লুকটা।
খুবই সুন্দর লুক করেছেন সিরিয়াসলি প্রদীপদা। প্রদীপদা মানে তো কোনো কথাই নেই। একদম। নমস্কার, আমি সূর্যেন্দ্র দত্ত। তো আজকে আমার যেটা ছিল সেটা হচ্ছে সাধক। অ্যাকচুয়ালি যে মা দুর্গাকে যে স্মরণ করে, যে সাধু, অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের বেঙ্গলি ভাষায় যেটাকে সাধু সন্ন্যাসী বলে, সেই জিনিসটা ছিল। এবং আমায় সাজিয়েছে হচ্ছে প্রদীপদা, এবং এটা অর্গানাইজ করেছে হচ্ছে RS ক্রিয়েশন। আমার খুব ভালো লেগেছে এবং অল ওভার এক্সপিরিয়েন্স খুব ভালো, এবং ফটোগ্রাফার যারা ছিল একদম, আমাকে যদি অপরচুনিটি দেয় আমি নিশ্চয়ই করব, এবং আমার খুব ভালো লেগেছে। যারা ফটোগ্রাফি করেছে তারাও খুব ভালো, এবং খুব সুন্দর স্টুডিও, যেহেতু এতটা বড় প্লেস এবং দুটো মেকআপের প্লেস আছে, খুব ভালো লেগেছে। একদম মডেলিং এবং অ্যাক্টিং নিয়ে এগোতে চাই। নাম বলো, কোথা থেকে আজকে এসেছো? আমার নাম হলো মডেল বিশ্বাস। আজকে আমি তোমাকে কেমন লাগছে এই লুকটাতে? আমাকে তো নিজেকে দেখতে খুব অন্যরকম লাগছে, যেহেতু মাইথোলজিক্যাল শ্যুট এটা আমার ফার্স্ট টাইম, তো আমাকে খুব এক্সাইটেড এবং খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ প্রদীপ। খুব ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা ভালো রাখলে আমরা ভালো আছি। একদম। আজকে কেমন লাগলো? আজকে তো RS ক্রিয়েটিভিটির সাথে কাজ আমি আগেও করেছি, তো ফার্স্ট টাইম নয়। প্রতিবারই কাজ করে নতুন নতুন এক্সপিরিয়েন্স হয় প্রতিবারই। এবারও নতুন নতুন এক্সপিরিয়েন্স নিয়ে কাজে আমরা নেমেছি, তো আগে দেখতে পারবে। আর তার থেকেও বড় কথা, অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি এখানে কাজ করছি, মেকআপ আর্টিস্ট অঙ্কিতা আমি। আর আরেকটা যেটা হচ্ছে, আমরা এখানে আরেকটা পরিচয়ে এসেছি, আর ক্রিয়েটিভিটির সাথে আমরা আরেকটাভাবে যুক্ত হয়েছি, সেটা হচ্ছে মেকআপ হাব। মেকআপ হাব হচ্ছে একটা আমাদের প্রফেশনাল মেকআপ আর্টিস্টদের জন্য একটা মেকআপ স্টোর, যেখানে সব রকমের প্রফেশনাল প্রিমিয়াম থেকে একদম লো বাজেটে সব রকমের মেকআপ প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে। আর যেটা আমরা সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, কেন যাব মেকআপ হাবে, কারণ এই জন্যই, যেটা আমরা কলকাতায় আমরা যেই টাকা দিয়ে আমরা পারচেস করি মেকআপ প্রোডাক্ট, সেটা আমরা, আমাদের লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম, তো সেখানে গিয়ে আমরা সেই বাজেটেই সেই প্রাইসেই আমরা প্রতিটা প্রোডাক্ট পারচেস করতে পারবো। ইচ অ্যান্ড এভরিথিং আছে মেকআপ হাবে, লাইক হেয়ার ক্রিম্পার, কার্লার, বা ব্র্যান্ডেড প্রোডাক্ট থেকে একদম কম দামি প্রোডাক্ট সমস্ত কিছু পেয়ে যাবে। 12 জন মেকআপ আর্টিস্ট হ্যাঁ, মেকআপ করলো। খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, আমরা আদি শক্তিকে নিয়ে কাজ করছি। আর কদিন বাকি আছে, আমার গুজবাম্পস দিচ্ছে সিরিয়াসলি, আর কদিন বাকি আছে, তো আমাদের প্রজেক্টটা দেখবে। খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট, এইটুকুনি আজকে বলবো, এর বেশি বলা যাবে না। তো এর জন্য স্টে টিউন হয়ে থাকতে হবে, দেখতে হবে। আর কি, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকে, আর অভিনন্দন। দাদা তো মেকআপ হাবের ওনার দাদা পুরো দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে। এবার তোমার এখানে এসে কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার? খুব ভালো লেগেছে এখানে এসে, এই সত্যি কথা। অনেক ভালো লেগেছে। সকাল থেকে আছি এখনো বাড়ি। হ্যাঁ, যেতে চাইছে না, মন যেতে চাইছে না। RS ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত হবে না, একবার যারা যুক্ত হয়ে যাবে, তারপরে আর মনে হবে না যে বারে বারে কাজ করি। মানে এত সুন্দর একটা ফ্যামিলি টাইপের পুরো ইউনিটটা। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এসছো এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে। একদম একদম আয়োজন করে দুর্দান্ত। দেখছো পাশে আমার বামা খ্যাপা, পাশে আমার আরেক ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে আমি ক্যামেরার কাজ করছি না, আমার এক ভাই করছে, আমি লাইটের কাজ করছি। দেখো, ফটোগ্রাফিতে শুধু ফটো তুললেও হলো না, লাইটটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু সবাই ভুলে যায়। কেউ যদি ভাবে যে লাইট করছি মানে সে মানে খুব ছোটোখাটো কাজ, না, লাইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ফটোগ্রাফি। তো ওটা আগে মানুষের রপ্ত করা উচিত, তারপরে ফটোগ্রাফি। কিন্তু হ্যাঁ, অরিজিৎ খুব ভালো কাজ করছে। আর একটু আগে আমাদের স্যার মিস্টার বামা খাপা, এই তো নামটা বল, সূর্যেন্দু দত্ত, তো এর সাথে কাজ হলো, ফ্যান্টাস্টিক কাজ হচ্ছে, হাফওয়ে ডান, আরও হাফ বাকি। আজকে মডেলরা তো দুর্ধর্ষ আজকের পারফরমেন্স করেছে, ফ্যান্টাস্টিক। জুয়েলারি, বলার কিছু নেই, না কিছু বলার নেই। রবিধুতির কাজে খুদ ধরা খুব মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ, নেক্সট টাইমে কি তোমাদের প্রজেক্ট আছে? নেক্সট টাইমে প্রজেক্ট এখন বলবো না, লেটস সি, ওয়েট ফর দ্য বেস্ট। এখন শুদ্ধ প্ল্যানিং চলছে, যখন হবে উইল, মানে জানতেই পারবে আস্তে আস্তে।
থ্যাংক ইউ। আজকে এসে বলবো, বার খেয়ে বলবো না, বার খাইয়ে বলবো না যে খুব ভালো লাগছে, একদম ঠিকঠাক। আর রবিদ্যুতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ রবিদ্যুতির কোনো জবাব নেই। রবিদ্যুতি যেভাবে ডিজাইনার হিসাবে এই ইন্ডাস্ট্রিতে এসেছিল, ও বলে মাঝে মধ্যে যে আমার হাত ধরে এসছে, এটা বাজে কথা একদমই। ও আমার খুব ভালো বন্ধু এবং ওর নিজের ইচ্ছে আছে বলেই আজকে ডিজাইনার হিসাবে এসছে। এবং আজকে যে অনুষ্ঠানটা করছে আমি এসে দেখছি অনেক শিল্প সঙ্গে যুক্ত যারা শিল্পী তারা রয়েছে। আমি হয়তো ইন্ডাস্ট্রির কেউ নই, কিন্তু আমি একজন শিল্পপ্রেমী শিল্পীপ্রেমী হিসাবে বলবো আজকের এই ইভেন্টটা যে ও অর্গানাইজ করেছে অনবদ্য। আর আগামী দিনে আরও এগিয়ে চলুক, আরও ভালো ভালো কাজ হোক। কারণ এবছর আগমনী শ্যুট আমি খুব কম দেখলাম হয়েছে, কিন্তু এই যে আগমনীটা দেখছি সত্যি প্রত্যেকের লুক ভালো হয়েছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট ভালো সেজেছে, প্রত্যেকটা মডেল এবং ফটোগ্রাফাররা তো ভালো কাজ করছে। আর বাদবাকি কী বলবো, RS ক্রিয়েটিভের যা কাজ দেখতে হবে কলকাতা টাইমস নিউজ টাইমসে দেখতে হবে, চোখ রাখতে হবে। আর ক্যামেরার পেছনে তাপসী রয়েছে, খুব ভালো মেয়ে। তুমিও খুব ভালো। থ্যাংক ইউ সো। খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমার তো চলতেই আছে, ভালো আছে। তোমরা ভালো রাখলে আমরা ভালো থাকবো নিশ্চয়ই। এখানে সত্যি কথা বলতে যখন আসি, প্রথমবার আসছি তো একটু টেনশন ছিল যে কিরকম পরিবেশ হবে, কিরকম সবার সাথে মিশতে পারবো কিনা। আমি একটু মানুষের সাথে মিশছি খুব বুঝে, তো এসে দেখলাম সবাই মনে হচ্ছে কতদিনের পুরনো বন্ধু। না, এর আগে আমি অনেকবার কাজ করেছি, এখানে এদের কাছে ফার্স্ট টাইম। শুনলাম ঠিক আছে, খবর পেলে অবশ্যই যোগাযোগ করবো। আমার বোনেরই আনা লুক রয়েছে। রনি কস্টিউম এটা রবি। আমি করছি এবং ইন্ডাস্ট্রিটা আমার খুব প্রিয়, ক্রেজি বলতে পারো। তো নেক্সট টাইম কেন যতদিন পারবো কাজ করব, কারণ একটা সার্টেন এজ অবধি মোটামুটি কাজ করা যায় আমি জানি, তো সেই চেষ্টাটাই আছে। করবো, সেটা কি ছাড়া যায়? খুবই ভালো লাগছে। আমার অনেকদিন আগে থেকে আলাপ পরিচয়। আমি অন্য একটি কোম্পানিতে যখন ছিলাম, সেখানে মানে কোম্পানিতে যখন অফিসিয়াল ডিজাইনার ছিলাম, একটু ক্রিয়েশনে আমি কাজ করেছি ওনার সাথে, অনেকবার বহুবার কাজ করেছি। খুবই ভালো, ওনার সাথে সম্পর্ক আমার খুবই ভালো। অনেকদিন কাজ হয় তো আমার মনে হলো একবার কাজ করে আবার পুরোনো সম্পর্কটা আবার নতুন করে মানে একটু রিভাইভ করা যাক, তো সেই জন্যই আমি কাজটা করলাম। তো ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখনই তো বলতে পারছি না, আশা করি থাকছি। পুজোতে তো সেরকম কিছু নেই, তবে হ্যাঁ পুজোর পরে প্রচুর প্রজেক্ট আছে আমার, সেগুলোতে আমি এখন ফোকাস করছি। আর পুজোর আগেও একটি আমাদের প্রজেক্ট আছে 28 সেপ্টেম্বরে, সেটা নিয়েও আমি ফোকাস করছি এখন। ধন্যবাদ।